ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যে দুই একটি প্রশ্নের উত্তর বাকি আছে খুব দ্রুত সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। এখন অন স্ক্রিনে তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 পেপারটির 2026-এর সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স ডিএসসিসি 1 সাজেশন 2026। 10 নম্বরে প্রশ্ন লিখতে হবে 3টি, 30 নম্বর পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। প্রতিটা ইউনিট থেকে 2টি করে, মোট 3টি ইউনিট রয়েছে। ইউনিট 1-এ দেখো রয়েছে প্রকৃতিবাদের মৌলিক নীতিগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট। সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য বা কাকে বলে। পরটা ডেলস কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ কী। পরটি প্রয়োগবাদ কী, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব লেখো। এই 4টি প্রশ্ন রয়েছে, এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন পরীক্ষায় আসবে। এরপরে দেখো রয়েছে ইউনিট 2 প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার পার্থক্য লেখো। পরটি সহ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো। পরটি শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব। শেষ প্রশ্ন আধুনিক পাঠ্যক্রম কি, আধুনিক শিক্ষায় পাঠ্যক্রমের গুরুত্ব। এখানেও 4টি প্রশ্ন রয়েছে, এই 4টির মধ্যেও কিন্তু পরীক্ষায় 2টো প্রশ্ন কমন আসবে। ইউনিট 3 থেকে তোমরা 4-5টি প্রশ্ন করবে। দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে, আধুনিক শিক্ষায় শিশু কেন্দ্রিকতা তাৎপর্য লেখো। পরটি খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো। পরেরটি শিক্ষায় প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য এবং এর সুবিধা অসুবিধা। শেষ প্রশ্ন মন্তেসরি শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এই পদ্ধতির অসুবিধা। তো এখানেও 4টি প্রশ্ন রয়েছে, 4টির মধ্যে 2টি প্রশ্ন কমন পাবে। আরেকটি প্রশ্ন এখানে এক্সট্রা করবে, কিন্ডারগার্টেন ও মন্তেসরি পদ্ধতির তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটাও আসতে পারে। এর অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। মার্কস 5, 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 25 নম্বর পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে 3টি ইউনিট মিলিয়ে। দেখো প্রথম প্রশ্ন ইউনিট 1 থেকে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক যোগ কাকে বলে। পরটি বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য লেখো। পরটি সাংখ্য দর্শন অনুযায়ী 3টি গুণের ব্যাখ্যা দাও। ইউনিট 2 থেকে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য, শিশুর শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা। ইউনিট 3-তে রয়েছে প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করো, প্রজেক্ট পদ্ধতির গুণাবলী লেখো, আর উপহার ও বৃত্তির উপরে টিকা লেখো। তাই এই সাজেশনের বেশিরভাগ প্রশ্ন তোমরা করার চেষ্টা করবে, কারণ একেবারে শর্ট সাজেশন, এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। এর অনেক প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।